স্টার্ট হবে মোচা, তার জন্য মোচা আর আলু সেদ্ধ করে জল ঝরতে দিয়েছি। এইদিকে আছে নারকেল কুচি, মোচাতে নারকেল কুচি দেবো বলে নারকেলটা কেটে নিয়েছি চিলি চিলি করে, তারপর ভাজবো। এদিকে কাঁচা লঙ্কা 3-4টে আর আদা ঘষে রেখেছি। এবার নারকেলটা ভেজে নারকেল ভেজে তুলে নিয়ে কড়ার মধ্যে চিনি লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর জিরে ফোড়ন, অল্প আদা ভেজে দিয়েছি আর এই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। একটু নেড়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, একটু একটু মিষ্টি যাবে, মোচা তো মোচা মিষ্টি না দিলে ভালো লাগবে না। মিষ্টি দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে এই পেস্টটা এখানে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছি। এবার কষাতে হবে, কষে তেল ছাড়লে মোচাটা দেবো। মোচাটা সেদ্ধ করে চটকে নিয়েছি আর একটুখানি মোচার সেদ্ধর জল রেখেছি। ওই আমার মা বলতো মোচা সেদ্ধর জলটা দিয়ে চটকালে মোচাটা টেস্ট হয়। আমি এমনি আলাদা করে জল দিই না মোচায়, আর মোচার জল না দেওয়াই ভালো, এই সেদ্ধ হলেই হয়ে যায়। মশলাটা কষলে এরপর মোচাটা আমি দেবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার মোচাটা আমি দিয়ে দেবো। অনেকক্ষণই কষিয়েছি, প্রায় আধ ঘন্টা মতো কষিয়ে নিয়ে তারপর এখন মোচাটা দেবো। তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও নেই। মোচা হয়ে গেছে, আমার যে সিক্রেট গরম মশলা আছে সেটা ছড়িয়ে দিয়েছি আর ঘি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তাহলে মোচা আমার কমপ্লিট হয়ে গেল। পরোটা আর মোচা, সেই কালকে তোমার দাদাভাই পরোটা খাবে বলে খাইনি, আজকে করলাম পরোটা আর মোচা। আজকে সকালে জল খাবার এইটুকুই।